এমসিকিউগুলো আমাদের সব শেষ হয়ে গেল। এখন দেখে নেওয়া যাক 22-এর সমস্ত অঙ্কগুলো। 22-এর এই অঙ্কগুলো সাধারণত 2 নম্বরে আসে। তা প্রথম অঙ্কটা দেখা যাক কি বলছে। বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান। সাংখ্যমান মানে কি? মানে সংখ্যার যে মানটা, ক্ষেত্রফল আর উচ্চতা তো একই এককে আসবে না। ক্ষেত্রফল বর্গ এককে আসবে আর উচ্চতা এককে আসবে, কিন্তু সংখ্যাটা সমান, উচ্চতাও যা হবে ক্ষেত্রফলও তাই, নাম্বারটা সেইটা বলছে। তা বলছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, মানে বাহুর দৈর্ঘ্য কত হলে উচ্চতাও যে নাম্বার আসবে ক্ষেত্রফলও সেই একই নাম্বার আসবে। তা অঙ্কটা করা যাক, বেশ ভালো অঙ্ক। তা যেইটা আমাদের নির্ণয় করতে বলেছি মানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সেইটাই আমরা ধরে নিই। ধরি আর সমবাহু ত্রিভুজ, এটা কিন্তু দেখতে হবে। ধরি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত ধরবো? সাধারণত আমরা এ ধরি। এ একক। একক মানে কি? যে কোনো কিছু হতে পারে, সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, ডেসিমিটার হতে পারে, যা কিছু হতে পারে, একক একটা। তাহলে এই যদি হয়, বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয়, তাহলে ক্ষেত্রফল কত দেখি আর উচ্চতা কত দেখি, দুটোই দেখে নিই। অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল সমান কত? ক্ষেত্রফল সমান √3/4 a স্কোয়ার বর্গ একক। আর উচ্চতা কত? অতএব সমবাহু ত্রিভুজটির উচ্চতা, এগুলো কিন্তু আমাদের সব জানা উচিত। ক্ষেত্রফল কি, উচ্চতা কি, সূত্রগুলো আমাদের একদম মুখস্থ থাকা উচিত, কারণ আমরা এই চ্যাপ্টারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে বলো, ক্ষেত্রফল তো √3/4 a স্কোয়ার হয়, আর উচ্চতা কত হবে? উচ্চতা হয় √3/2 a, এইটা বর্গ একক, এটা হয় একক। এখন বলছে সাংখ্যমান সমান, মানে এই দুটোই, ক্ষেত্রফল আর উচ্চতা, এই দুটোই, এই যেটা বেরিয়েছে এই দুটো সমান হবে। তাহলে দেখা যাক, তার মানে প্রশ্নে যা বলেছে সেই অনুযায়ী আমরা লিখতে পারি। প্রশ্নানুসারে ক্ষেত্রফল কত? √3/4 a স্কোয়ার, আর উচ্চতা কত? √3/2 a। এখন দেখো দুই দিকেই এ আছে, এই দিকে এ স্কোয়ার মানে দুটো এ, আর এইদিকে একটা এ, দুদিক থেকে একটা এলিমিনেট করে দাও, তাড়িয়ে দাও, তাহলে কত হবে? এইদিকে আর একটা এ অবশিষ্ট থেকে যাবে, √3/4 a, আর এইদিকে একটাই এ ছিল, চলে গেল। দুদিক থেকে একটা করে এ আমরা কেটে দিলাম, তাহলে এর মান কত হবে? ডান দিকে √3/2 ছিল, আর এই দিক থেকে √3/4 ডান দিকে চলে গেলে কি হবে? 4/√3, মানে কি 4 ভাগ ছিল সে গুণ হয়ে গেল, √3 গুণ ছিল সে ভাগ হয়ে গেল, এটা আমরা জানি। তাহলে √3 কাটবে, 2 দিয়ে 4কে কাটলে কত হবে? 2। তাহলে এর মান কত বেরোলো? এর মান হচ্ছে 2। তার মানে কোনো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বা 2 সেন্টিমিটার বা 2 ডেকামিটার যাই হোক, তার ক্ষেত্রফল বের করতে গেলে আর তার উচ্চতা বের করতে গেলে দুটো একই নাম্বার আসবে, এইটা। তাহলে অ্যান্সারটা লিখে ফেলা যাক, কিন্তু আমরা একক লিখব, কারণ যে কোনো এককের ক্ষেত্রে এটা সত্য। অতএব সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 একক, এটাই অ্যান্সার। 22-এর 2 এর অঙ্কটা দেখা যাক।
বলছে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। মানে বাহুর দৈর্ঘ্য আগে যা ছিল তার চেয়ে যদি ডবল করে দেওয়া হয় তাহলে ক্ষেত্রফলে কি চেঞ্জ আসে। ক্ষেত্রফল তো নিঃসন্দেহে বেড়ে যাবে, আগে ওর মধ্যে যতটুকু জায়গা ছিল এখন অনেকটা বেশি জায়গা থাকবে স্বাভাবিকভাবেই। তাই এই বৃদ্ধিটা কতটুকু শতকরায় বের করতে হবে। দেখা যাক অঙ্কটা। তাহলে আমরা আগে দেখি ত্রিভুজের, যেহেতু বলেছে একটি ত্রিভুজের মানে যে কোনো ত্রিভুজ ধরা যেতে পারে। এর আগে ক্ষেত্রে আমি এক জায়গায় বলেছিলাম যে কোনো ত্রিভুজ বললে বিষমবাহু ত্রিভুজ ধরতে হয়, কিন্তু সুবিধাও আমাদের দেখতে হবে। আমরা আমাদের সুবিধা মতো কোনো জায়গায় এটা চেঞ্জ করতেও পারি। যেমন এইটা সমবাহু ত্রিভুজ ধরলে অঙ্কটা করতে আমাদের খুব সুবিধা হবে। যে কোনো ত্রিভুজ যেহেতু, তার মানে যে কোনো ত্রিভুজই ধরা যেতে পারে, আমাদের সুবিধা অনুযায়ী আমরা ধরব। এক্ষেত্রে আমরা ত্রিভুজটা ধরি সমবাহু ত্রিভুজ। তাহলে অঙ্কটা করা যাক। ধরি একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য একক। একটা সমবাহু ত্রিভুজ ধরে নিলাম আর তার প্রত্যেকটা বাহু ধরে নিলাম একক। তাহলে যদি আমাদের ক্ষেত্রফল যেহেতু চেঞ্জ বের করতে বলেছে, যে বাহুর দৈর্ঘ্য বাড়িয়ে বা কমিয়ে দিলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফলে কি চেঞ্জ আসবে। তাহলে আগে ক্ষেত্রফলটা দেখি। প্রথমে কত ছিল, যখন বাহুর দৈর্ঘ্য একক ছিল তখন ক্ষেত্রফল কত ছিল আগে দেখি। অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। বাহুর দৈর্ঘ্য যদি একক হয়, এটা অনেকবার আমরা ব্যবহার করেছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে √3/4 a²। বর্গ একক হবে, একক নয়, বর্গ একক। এখন যদি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করে দিই, মানে ডবল করে দিই, আগে এ ছিল তাহলে এখন ডবল করলে কত হবে, 2a হবে, দ্বিগুণ হয়ে যাবে। অতএব সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে, আচ্ছা ওটা প্রত্যেকটা বাহুই সমান, তা একটা বাহু এ, তাহলে ডবল করে দিলে সব কটা বাহুই 2a হয়ে যাবে। দ্বিগুণ করলে বাহুর দৈর্ঘ্য হবে 2a একক। আগে a একক ছিল, এখন হয়ে গেল 2a একক। তাহলে দেখি তো, যখন 2a একক হলো তখন ক্ষেত্রফল কত হবে। অতএব এখন সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, কত হবে, আবার সেই একই ফর্মুলা √3/4 ইন্টু a²। কিন্তু এখন তো আর বাহুর দৈর্ঘ্য এ নয়, এখন বাহুর দৈর্ঘ্য 2a, তার মানে 2a² বর্গ একক। এটাকে সরল করা যাক। √3/4 যেমন ছিল থাক, আর 2a এর হোল স্কোয়ার করলে কত হবে, 4a²। 2 এর স্কোয়ার করলে 4, a² মানে a², এত বর্গ একক। কিন্তু এইখানে আর একটা ব্যাপার আছে, এই যে 4 আর এই 4 আমরা কিন্তু কেটে দেব না, কেটে দিলেই ঝামেলা শুরু হয়ে যাবে। কেন শুরু হবে আমি পরে বলছি, দেখাচ্ছি। এইটা একটুখানি সাজিয়ে লিখব। কেমন আকারে, এই 4টাকে একদম সামনে নিয়ে আসব, আর যা ছিল সব একই থাকবে। √3/4 এই যেমন ছিল তেমন থাকবে, আর এই a², এইটাকে একটু ব্র্যাকেটে রাখবো। কেন এমন রাখলাম,
মানে আগে যা ক্ষেত্রফল ছিল এই যে এটা √3/4 সেইটা আমরা এইখানে দেখাতে চাই, দেখতে চাই যে আগে যা ছিল তার চেয়ে কত গুণ হয়েছে, তার সামনে কোন নাম্বারটা আসছে সেইটা আমরা দেখতে চাই। 4 এসেছে মানে আগের চেয়ে 4 গুণ হয়েছে, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু শতকরায় বের করতে হবে পার্সেন্টেজে, সেটা আমরা করব, তাতে অসুবিধা নেই, কিন্তু রাখবো এইভাবেই যেন এই যা আগে ছিল সেইটা এর মধ্যেও থাকে, সেটা যেন নষ্ট না হয়, এইটা থাকবে। এখন কত পার্সেন্ট বৃদ্ধি পেল এটা আমরা বের করতে জানি, শতকরাই করে এসেছি, যে আগে 100 থাকলে এখন যদি 125 হয় তাহলে 25% বেড়েছে। এইভাবে আমরা যে কোনো নাম্বার থেকে বের করতে জানি যে আগে যদি কোনো শার্টের দাম 200 টাকা ছিল সেইটা যদি এখন 250 টাকা হয় তাহলে শতকরা কত বাড়লো এটা আমরা বের করতে জানি। কিভাবে বের করতে হয়, কতটুকু বাড়লো সেইটা আমরা দেখে নিই যে 200 টাকায় কত টাকা বেড়েছে, 50 টাকা, তাহলে 100 টাকায় কত বাড়বে এটা বের করতে হয়। কিভাবে আমরা জানি, তার নিয়মটা কি, নিয়মটা হচ্ছে নিচে আগের দাম বা যে কোনো জিনিসের, আর উপরে হচ্ছে বৃদ্ধি, তাতে কতটুকু বৃদ্ধি পেয়েছে সেইটা তাকে 100 দিয়ে গুণ করে দিতে হয়, এইটা পার্সেন্টেজ, কাটাকাটি করলে যা বেরোবে তত পার্সেন্ট বৃদ্ধি, এটা আমরা জানি আগেই শতকরাতেই। তাহলে এখন আমাদের তাহলে কি লাগবে, আগে কত ছিল ভ্যালু সেটা তো আমরা জানি, বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল আগে কত ছিল, √3/4 ছিল, তাহলে বৃদ্ধি পেয়েছে কতটা সেইটা আমাদের বের করতে হবে শতকরা বৃদ্ধি বের করতে গেলে। তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে দেখি, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কতটুকু, এখন এইটা হয়েছে বৃদ্ধি পেয়ে √3/4, আগে কত ছিল √3/4, আগে এখন হয়েছে 4 × √3/4, আগে ছিল √3/4, এত বর্গ একক। দেখো এবার বিয়োগটা কিন্তু খুব সহজেই করে ফেলা যাবে। এই টোটাল ভ্যালুটাকে যদি আমরা কিছু একটা ধরে নিই, যদি x মনে করি, তাহলে এইটা দেখো কেমন দেখাচ্ছে 4x - x, তাহলে কত হবে 4x - x মানে 3x, তাহলে ভ্যালুটা কত হবে 3.√3/4 দেখো এই জন্যেই আমি কিন্তু এইখানে কাটতে না করেছিলাম, এইখানে যদি আমরা এই 4-এর সঙ্গে 4 কেটে দিতাম তাহলে √3² হতো, তাহলে এইখানে আমরা লিখতাম √3² - এইটা, তখন বিয়োগটা করতে আবার সমস্যা হতো, এরপরেও আরও সমস্যা হতো কত বৃদ্ধি পেয়েছে সেইটা বের করার জন্য, ওই জন্য আমরা এটা আনচেঞ্জ রাখবো, যেমন ছিল এইটা ওর মধ্যে রাখার চেষ্টা করব, তাহলে এই বিয়োগটাও সহজ হবে আর শতকরা বের করাটাও সহজ হবে। দেখো তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কতটুকু সেটা তো আমরা বের করলাম, এবার শতকরাই কতটুকু বৃদ্ধি পেয়েছে সেইটা দেখি। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত, ওই যে আমরা দেখেছি আগের ভ্যালু কত √3/4 মানে প্রথমে এই ক্ষেত্রফলটা ছিল, বাড়লো কতটুকু, বাড়লো হচ্ছে 3 × √3/4, এইটা বেড়েছে, শতকরায় বের করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয় আর পাশে পার্সেন্ট চিহ্ন। দেখো এখন এই টোটালটার সাথে এই টোটালটা কেটে যাচ্ছে খুব সহজেই, কোনো গোলমাল আসছে না, ওই জন্যে এইটাকে এইভাবেই রাখ, তাহলে বাকি থাকছে কি শুধু 3 × 100 মানে 300% বেড়ে যাবে। আগে যদি সমবাহু ত্রিভুজটা বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলটা 100 একক থাকে, 100 বর্গ একক, পরে সেটা 400 বর্গ একক হয়ে যাবে, সেটা তো আমরা দেখেইছি এইখান থেকে যে 4 সামনে আসছে মানে 4 গুণ হয়েছে আগের, তার মানে বৃদ্ধি পাবে 300%, শতকরায় বের করলে এইটাই অ্যান্সার। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 22-এর 3 দাগের অঙ্কটা কিন্তু সেম আগের অঙ্কটার মতো, 2 দাগের অঙ্কটার মতোই, শুধু আগে ওইখানে ছিল প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে, এইখানে বলছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে।
মানে ওইটাই যেন আরেকবার রিভিশন করতে পারি, তাই এই অঙ্কটাই আবার দিয়েছে। এইবার আমি করাবো, কিন্তু আমি লেখার আগে তোমরা বলবে যে প্রত্যেকটা লাইন কি কি হতে চলেছে, আর ওই ঠিক যেভাবে করেছিলাম ঠিক সেইভাবেই করব, কোনো চেঞ্জ নেই। তা পরপর করে ফেলা যাক, দেখা যাক কি আছে। তাহলে প্রথমে আমরা কি ধরি? প্রথমে আমরা সমবাহু ত্রিভুজ ধরি একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত ধরব? এ ধরি আমরা সাধারণত, এ একক। তাহলে দেখি প্রথমে ক্ষেত্রফল কত ছিল। অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত? √3/4a²। এটাই কোনো চেঞ্জ নেই, এত বর্গ একক। এখন দেখি 3 গুণ করলে বাহুর দৈর্ঘ্য কত হয় আর ক্ষেত্রফলই বা কত হয়। অতএব প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে কত হবে? আগে এ একক ছিল, তাহলে এখন 3a একক হবে স্বাভাবিকভাবেই, 3a একক। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে দেখি। অতএব এখন ক্ষেত্রফল হবে কত? হবে ক্ষেত্রফল √3/4 ইন্টু a²। এ এখন কত? 3a, মানে বাহুর দৈর্ঘ্য। তাই না? বাহুর দৈর্ঘ্য তো এখন 3a, তাহলে √3/4 ইন্টু 3a²। এইটা সরল করি। √3/4 3 এর হোল স্কোয়ার করলে কত হবে? 9a²। কিন্তু এই 9টাকে আমরা সামনে নিয়ে আসবো, √3/4 যেমন ছিল তেমন থাকবে, a² এইখানে থাকবে, মানে আগে যা ছিল সেই ভ্যালুটা যেন এইখানে থাকে সেটা আমরা খেয়াল রাখবো। এত বর্গ একক। তাহলে এখন দেখি বৃদ্ধি পেয়েছে কতটুকু ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 9 এখন এইটা হয়েছে, তাহলে 9.√3/4a²। আগে কত ছিল? √3/4a² ছিল। তাহলে এইটাকে যদি আমরা কিছু একটা ধরে নিই, যদি মনে মনে এটাকে x ভাবি, তাহলে এটা 9x - x, মানে কত হবে? 9x - x মানে 8x। তাহলে এইটাকে x ভেবেছি, মানে ওইটা টোটালটাই আবার আসবে √3/4a²। এতটুকু বৃদ্ধি পেল। তাহলে আমাদের এখন বের করতে হবে শতকরাই কত বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখা যাক, পার্সেন্টেজ বের করতে গেলে কি করতে হয়? আগের অঙ্কটায় যা করেছিলাম এইটাও তাই। কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা উপরে, আগে যে ভ্যালুটা ছিল সেটা নিচে, 100 দিয়ে গুণ, পার্সেন্ট চিহ্ন। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কতটুকু? আগে যা ভ্যালু ছিল √3/4a², নিচে যেটুকু বৃদ্ধি পেল 8.√3/4a², এটা উপরে ইন্টু 100, পার্সেন্ট চিহ্ন। এইটার সাথে এটা টোটালটা কেটে যাবে, 8 গুণ 100 মানে 800%। এইটাই অ্যান্সার। আগের অঙ্কটা এই অঙ্কটা সেমই অঙ্ক, কোনো চেঞ্জ নেই।
এখন দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্কটা 22-4 অঙ্কটা। অঙ্কটা আগে পড়ে নিই কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x-2 সেন্টিমিটার, x সেন্টিমিটার এবং x+2 সেন্টিমিটার। ত্রিভুজটা কেমন? সমকোণী ত্রিভুজ, তার 3টে বাহুর দৈর্ঘ্য বলা আছে, একটা x-2, একটা x আর একটা x+2। তো একটা ছবি এঁকে নেওয়া যাক সমকোণী ত্রিভুজের। সমকোণী ত্রিভুজ মানে কি? মানে যার একটা কোণ 90 ডিগ্রি। তা 3টে বাহুর দৈর্ঘ্য 3 রকম, একটা x-2, একটা x, একটা x+2। সবচেয়ে ছোট বাহুটা x-2, লম্বটা x, আর অতিভুজটা তো সবচেয়ে বড় হবে, এটা হচ্ছে x+2 সেন্টিমিটার। আর অতিভুজটার দৈর্ঘ্যই আমাদের বের করতে বলছে অতিভুজটার দৈর্ঘ্য বের করো। অঙ্কটা খুবই সাধারণ অঙ্ক। অতিভুজ আর লম্ব আর ভূমি সমকোণী ত্রিভুজের এই 3টি বাহুর মধ্যে একটা সূত্র আমরা জানি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। সিম্পল এই সূত্রটার প্রয়োগ, আর কিছুই না। তা যেটা দেওয়া আছে সেইটা আগে আমরা লিখে নিই। সমকোণী ত্রিভুজটির 3টি বাহুর দৈর্ঘ্য, সমকোণী ত্রিভুজটির 3টি বাহুর দৈর্ঘ্য যেগুলো আমাদের বলা আছে লিখে নিই। x-2 সেমি, x সেমি এবং x+2 সেমি। তা আমরা জানি যে সমকোণী ত্রিভুজের এই 3টে বাহুর মধ্যে সম্পর্ক আছে। তা এর মধ্যে আবার বুঝতে হবে যে এই 3টে বাহুর দৈর্ঘ্যের মধ্যে অতিভুজ কোনটা। দেখো সবচেয়ে বড় বাহুটা অতিভুজ হবে, অতিভুজ ওই জন্যই ওর নাম অতিভুজ। তাই এই ভ্যালুগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বড় হতে পারে দেখে বলো তো। x+2 সবচেয়ে বড় হবে। x থেকে যদি -2 করে নেওয়া হয় এটা সবচেয়ে ছোট, এইটা মাঝারি, আর এইটাই সবচেয়ে বড় হবে। তার মানে স্বাভাবিকভাবে x+2টাই হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রশ্নানুসারে অতিভুজ স্কোয়ার মানে x+2 এর হোল স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, আচ্ছা যে কোনো একটা লিখলেই হবে, আগে পরে তাতে কিছু এসে যায় না, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে বাদ বাকি যে বাহু দুটো তাদের স্কোয়ারের যোগফল। এখন এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এইটা সমাধান করলে আমরা x এর মান পেয়ে যাব, আর x এর মান পেয়ে গেলে 3টে বাহুর দৈর্ঘ্যই আমরা পেয়ে যাব। কিন্তু 3টে বাহুর দৈর্ঘ্য আমাদের চাইনি, আমাদের শুধুমাত্র অতিভুজের দৈর্ঘ্যটা চেয়েছে, সেটা আমরা পরে দেখছি। আগে x এর ভ্যালুটা বের করে নিই। তো এইটা বলো স্কোয়ার করলে কি হবে? a+b এর হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলে কি হবে বলো? x² প্লাস 2.x.2 মানে 4x প্লাস 2 স্কোয়ার মানে 4। এটা আমরা সবাই জানি a+b এর হোল স্কোয়ারের ফর্মুলায় a² প্লাস 2ab প্লাস b স্কোয়ার এর ফর্মুলায় ভাঙলাম, কিন্তু সরাসরি ডাইরেক্ট ভেঙে দিলাম যেহেতু আমরা এখন ক্লাস 9-এ। ঠিক একইভাবে এইটাও ভাঙো, a-b এর হোল স্কোয়ারের ফর্মুলায় x² মাইনাস 4x প্লাস 4 হবে, আর এই একটা x² রয়েছে এটা থাকবে। এখন সবগুলোকে একদিকে নিয়ে আসো, দেখা যাক কি হয়। এইটা যেমন ছিল তেমন থাক, x² প্লাস 4x প্লাস 4, x² 2x² বাদিকে আসলে মাইনাস 2x² হবে, মাইনাস 4x ডান দিকে আসলে প্লাস 4x হবে, প্লাস 4 ডান দিকে আসলে মাইনাস 4 হবে, সমান 0। দেখি কারা কারা থাকছে। x² থেকে মাইনাস 2x² বিয়োগ করলে কত হবে? মাইনাস x², 4x 4x 8x, আর এই প্লাস 4 মাইনাস 4 কেটে যাচ্ছে, সমান ডান দিকে 0। তাহলে আমরা এখন লিখতে পারি -1 দিয়ে গুণ করে দিই দুটোকেই, -1 দিয়ে দুটোকেই গুণ করে দিলে x² মাইনাস 8x মানে দুটো সাইনই চেঞ্জ হয়ে যাবে। দুটোর থেকে x কমন যাচ্ছে, x কমন গেলে প্রথমটার থেকে পড়ে থাকছে x, দ্বিতীয়টার থেকে পড়ে থাকছে -8, এইটা সমান 0। এখন এরকম কন্ডিশন আসলে আমরা জানি যে দুটো রাশিমালার গুণফল সমান 0 মানে নিঃসন্দেহে এর মধ্যে এইটা হয় 0, না হলে এইটা 0, কারণ দুটো রাশিমালার গুণফল
শূন্য মানে তাদের মধ্যে কোনো একটা শূন্য, এটা আমরা জানি। তাহলে হয় x সমান 0 হবে, অতএব x ইকুয়ালস টু 0, অথবা x মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0। এইটা 0 হলে x এর মান 8। তা দেখো x এর যে ভ্যালু সেটা তো শূন্য হওয়া সম্ভব নয়, এটা আমরা বুঝতেই পারছি, কারণ বাহুর দৈর্ঘ্য শূন্য হবে কী করে। তাহলে x এর মান 8 হবে। x এর মান যদি 8 হয় তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? 8 যোগ 2 10 হবে। তাহলে অ্যান্সারটা লিখে দিই। অতএব সমকোণী ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য x প্লাস 2 সেমি সমান, x এর ভ্যালু বসাই, x এর ভ্যালু 8 প্লাস 2 সেমি সমান 10 সেন্টিমিটার। আর এইখানে থার্ড ব্র্যাকেটে লিখে দিই এটি অগ্রাহ্য। কেন অগ্রাহ্য? কারণ বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, কিন্তু অত ডিটেলসে লেখার দরকার নেই, এইটুকু লিখলেই হবে। এই অঙ্কটা এখানেই শেষ। আমরা চলে এসেছি কোষে দেখি 15.2 এর একদম লাস্ট অঙ্কটাতে। আবারও সমবাহু ত্রিভুজ বলছে সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলে ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? কি বলছে আগে ভালো করে বুঝে নেওয়া যাক। সমবাহু ত্রিভুজটা আঁকি। এইরকম ত্রিভুজ যার 3টে বাহুর দৈর্ঘ্যই সমান। তা বলছে এর উচ্চতার উপর, উচ্চতা মানে কি? মানে এর একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে লম্ব আঁকলে এইটাই হচ্ছে এর উচ্চতা। বলছে উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, মানে কিন্তু উচ্চতার উপরে ছোট করে বর্গক্ষেত্র নয়, এইটাকেই বাহু ধরে, এই পুরো বাহুটাকে ধরে এর উপরে যদি একটা বর্গক্ষেত্র আঁকা হয় তাহলে এই যে বর্গক্ষেত্রটা হলো, আর এই যে সমবাহু ত্রিভুজটা ছিল এদের ক্ষেত্রফলের অনুপাত কত সেইটা জানতে চেয়েছে। খুবই সহজ অঙ্ক, বোঝানোর তেমন কিছুই নেই, পরপর করে যাব, পরিষ্কারই বোঝা যাবে। দেখো তাহলে প্রথমে আমরা ধরে নেব সমবাহু ত্রিভুজটার প্রত্যেকটা বাহু। ধরি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, একক। তাহলে বলো তো ক্ষেত্রফল যেহেতু আমাদের লাগবে, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলও লাগবে, তাহলে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল আগেই বের করে রাখি। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি একক হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা জানি, আমাদের মুখস্থ হয়ে গেছে, √3/4 a স্কোয়ার বর্গ একক হবে, একক নয় বর্গ একক। তা বলো তো সমবাহু ত্রিভুজটার উচ্চতার সূত্র কি? উচ্চতাটা কি হয়? উচ্চতার উপরেই তো বর্গক্ষেত্রটা আঁকতে হবে, মানে উচ্চতা যা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটাও তাই হবে। তা বলো সমবাহু ত্রিভুজটির উচ্চতা কত? অতএব সমবাহু ত্রিভুজটির উচ্চতার সূত্রও আমরা জানি, √3/2, ক্ষেত্রফলে 4 আসে, এখানে 2, এখানে a স্কোয়ার আসে, এটা এককই হবে। ক্ষেত্রফল ছাড়া আর সব কিন্তু একক হবে, শুধুমাত্র ক্ষেত্রফলে বর্গ কথাটা আসবে। তাহলে এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজটার উচ্চতা, এইটাই তো বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য, কারণ এর উপরেই বর্গক্ষেত্রটা আঁকতে হবে। তাহলে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য √3/2 এ একক। তাহলে সেইটা লিখি। অতএব বর্গক্ষেত্র
অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য √3/2a একক। বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্যও বেরিয়ে গেল। এখন বলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? এ তো ক্লাস 7 থেকে আমরা করে আসছি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ক্ষেত্রফল বের করতে আমরা জানি। বলো ক্ষেত্রফলটা কি হবে? বাহুর দৈর্ঘ্যের স্কয়ার হবে, বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য যা √3/2a এর স্কয়ার। যেহেতু ক্ষেত্রফল, আবার বর্গ কথাটা আসবে, বর্গ একক। সরল করে দিই, দেখি কত হয়। √3 স্কয়ার করলে কত হবে? √3 স্কয়ার মানে √3 গুণ √3, দুটো √3 গুণফল, তার মানে আবার 3 হবে। √3 × √3, এটা আমরা জানি তো, √3 × √3 তার মানে 3 হবে, দুটো √3 গুণফল। আর 2 স্কয়ার মানে কত? 4, a স্কয়ার মানে a স্কয়ার, এত বর্গ একক। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও বেরিয়ে গেছে, আর ত্রিভুজটার ক্ষেত্রফলও আমরা আগেই বের করে রেখেছি। তাহলে অনুপাত সহজেই বের করে ফেলা যাবে। ত্রিভুজ আর বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলের অনুপাত সহজেই আমরা বের করে ফেলতে পারবো। অতএব সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের অনুপাত কত? ক্ষেত্রফল দুটো নিয়ে আসি, দেখি কত হয়। √3/4, এটার ছিল √3/4 স্কয়ার ত্রিভুজটার ক্ষেত্রফল, আর বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল 3/4 স্কয়ার, প্রায় সিমিলার। অনুপাতটা করে দেখা যাক। অনুপাত মানে কি? উপর নিচে এইভাবে আমরা লিখতে পারি, √3/4 স্কয়ার, আর এটা হচ্ছে √3 নয়, 3/4। অনুপাত মানে এইভাবে লেখা যায়, আমরা জানি, প্রথমটা উপরে, দ্বিতীয়টা নিচে। কাটছে কোনগুলো? স্কয়ার স্কয়ার কেটে যাচ্ছে, সমান কি থাকছে? √3/4 উপরে থাকছে, আর নিচেরটা 3/4 থাকছে, তার মানে গুণ হয়ে উল্টে যায়। আবার √3 লিখলাম, এটা 3। এটা আমরা জানি যে নিচে যেটা থাকে সেটা গুণ হয়ে উল্টে যায় ভগ্নাংশটা। তাহলে কাটছে কি কি? 4 এর সঙ্গে 4। এখন দেখো তো আর কিছু কাটছে কিনা। হ্যাঁ, আরও একটা জিনিস কাটছে। √3 দিয়ে যদি কাটি, √3 মধ্যে একবার যাবে, আর √3 মধ্যে কতবার যাবে? √3 বার। এই যে আমরা জানি না যে 3 মধ্যে দুটো √3 আসে, দুটো √3 গুণফল হচ্ছে 3, তার মানে এর মধ্যেও দুটো √3 ছিল, তাই √3 দিয়ে এইটাকে কাটলে আর একটা √3 থাকবে, আর এই √3কে কেটেছি, তাহলে 1। তাহলে কত আসছে? 1:√3। এইটাই হচ্ছে অনুপাত। আমাদের অঙ্কগুলো সমস্তগুলোই শেষ হয়ে গেল।